আচ্ছা, যে কোনো ব্যবসাকে যদি একটা লম্বা জার্নির সাথে তুলনা করা হয় তাহলে সেই জার্নির শেষটা কোথায়? আর সেখানে পৌঁছানোর রাস্তা চাই বা কি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা ভালো অপারেশন স্ট্র্যাটেজি যে কোনো ব্যবসার জন্য একটা নিখুঁত রোডম্যাপের মতো কাজ করে আর সাফল্য এনে দেয়। ভাবলে দেখা যায় প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু একটা জার্নির মধ্যে আছে। সেটা ছোট একটা স্টার্টআপ হোক বা অনেক বড় কোনো কোম্পানি, সবারই একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয় আর একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তারা ছুটতে থাকে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে তারা ছুটছে, তাদের কাছে কি কোনো পরিষ্কার ম্যাপ বা মানচিত্র আছে, নাকি তারা শুধু আন্দাজের ওপর ভর করে উদ্দেশ্যহীনভাবে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। এই যে ম্যাপের কথা বললাম, স্ট্র্যাটেজি বা কৌশল হলো ঠিক সেই জিনিসটা। মানে একটা কোম্পানি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করবে তার একটা অ্যাকশন প্ল্যান। সহজ করে বললে, গন্তব্যে পৌঁছানোর জন্য এটাই হলো তার রোডম্যাপ। যে কোনো জার্নি শুরু করার আগে তো জানতে হবে যে আমরা ঠিক কোথায় যেতে চাই, তাই না? ব্যবসার ক্ষেত্রে এই গন্তব্যটা ঠিক করে দেয় তার কর্পোরেট স্ট্র্যাটেজি বা কর্পোরেট কৌশল। চলুন দেখি ব্যাপারটা আসলে কি। তো একটা ভালো রোডম্যাপ বানাতে গেলে 4টা জরুরি বিষয় মাথায় রাখতে হয়। প্রথমত, পরিবেশটা বুঝতে হবে, মানে আপনার প্রতিযোগী কারা, বাজার কোন দিকে যাচ্ছে, এইসব। দ্বিতীয়ত, নিজের মূল শক্তি বা সক্ষমতা খুঁজে বের করতে হবে, কোন কাজে একটা কোম্পানি অন্যদের চেয়ে ভালো। তৃতীয়ত, সেই শক্তির ওপর ভিত্তি করে নিজেদের কাজের প্রসেসগুলোকে আরও উন্নত করা। আর সবশেষে, পুরো বিশ্বজুড়ে ব্যবসা ছড়ানোর জন্য একটা পাকাপোক্ত প্ল্যান তৈরি করা। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে একটা কোম্পানি যখন নিজের দেশের বাইরে ব্যবসা করতে চায় তখন তারা কোন পথে এগোতে পারে। এখানে দুটো খুব জনপ্রিয় উপায় দেখানো হয়েছে। একটা হলো জয়েন্ট ভেঞ্চার, মানে দুইটা কোম্পানি মিলে একসাথে কাজ করবে। যেমন ধরুন বাংলাদেশে ফেয়ার গ্রুপ আর স্যামসাং মিলে যে মোবাইল ফোন অ্যাসেম্বল করে, ওটা কিন্তু ঠিক এই মডেল। আরেকটা উপায় হলো টেকনোলজি লাইসেন্সিং। সোজা কথায়, একটা বড় কোম্পানি তাদের নাম আর প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেয়। বাংলাদেশে পিৎজা হাট বা কেএফসি যেভাবে চলছে, ওগুলো একদম পারফেক্ট উদাহরণ। বেশ, গন্তব্য ঠিক হয়ে গেল, ম্যাপও রেডি। কিন্তু ওই গন্তব্যে যে পৌঁছাতে হবে, তার জন্য তো একটা গাড়ি বা ইঞ্জিন লাগবে, তাই না? ব্যবসার ক্ষেত্রে সেই ইঞ্জিনটাই হলো অপারেশনস কৌশল। দেখুন, কর্পোরেট কৌশল হলো একদম টপ লেভেলের সিদ্ধান্ত। কোম্পানি কোন ব্যবসায় নামবে, তার বড় বড় লক্ষ্য কি হবে, এইসব। আর অপারেশনস কৌশল হলো সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য প্রতিদিনের কাজগুলো, মানে প্রোডাকশন বা সার্ভিস ডেলিভারি ঠিক কিভাবে করা হবে তার ডিটেল প্ল্যান। একটা যদি হয় ডেস্টিনেশন, অন্যটা হলো সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জার্নি। এই ফ্লোচার্টটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, সব কিছুর শুরু কিন্তু ওই কর্পোরেট স্ট্র্যাটেজি থেকে। ওই বড় পরিকল্পনাটাই ঠিক করে দেয় মার্কেট অ্যানালাইসিস কেমন হবে, আর তার উপর ভিত্তি করে তৈরি হয় অপারেশন স্ট্র্যাটেজি। এরপর সেই অপারেশন স্ট্র্যাটেজি কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে গাইড করে, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কেমন হবে বা এমপ্লয়ীদের কিভাবে ম্যানেজ করা হবে। এটা আসলে ওপর থেকে নিচে ধাপে ধাপে নেমে আসা একটা সুসংগঠিত প্রক্রিয়া। একটা মজার তথ্য দিই, ৭০ বা ৮০-র দশকে কিন্তু অপারেশন স্ট্র্যাটেজিকে কেউ তেমন পাত্তা দিত না। তখন সবাই ভাবত বড় বড় প্ল্যান করাই আসল কাজ, কিন্তু সেই প্ল্যানগুলো যে ঠিকঠাক বাস্তবায়ন করতে হবে সেই প্রক্রিয়াটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এখন এখন ছবিটা পুরো উল্টো। আজকের দিনে একটা শক্তিশালী অপারেশনস কৌশলকে বিজনেসের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক অস্ত্রগুলোর একটা হিসেবে ধরা হয়। আচ্ছা, গন্তব্য ঠিক, ইঞ্জিনও রেডি। এবার প্রশ্ন হলো, গাড়িটা কিভাবে চালানো হবে? খুব দ্রুত গতিতে, নাকি খুব সাবধানে কোয়ালিটির দিকে নজর দিয়ে, নাকি সবচেয়ে কম তেলে, মানে সবচেয়ে কম খরচে? এগুলো কি বলা হয় কম্পিটিটিভ প্রায়োরিটি বা প্রতিযোগিতামূলক অগ্রাধিকার? প্রথম উপায়টা হলো খরচের ওপর ফোকাস করা। এমন কিছু ব্র্যান্ডের কথা ভাবা যাক যাদের মূল লক্ষ্যই হলো মার্কেটের সবচেয়ে কম দামে পণ্য দেওয়া। তারা তাদের দক্ষতা, অটোমেশন আর সাপ্লাই চেইনকে এমনভাবে সাজায় যাতে তাদের উৎপাদন খরচ একদম কম থাকে। দ্বিতীয় রাস্তাটা হলো কোয়ালিটি বা মান। এখানে দামটা কোনো বিষয় না, আসল লক্ষ্য হলো মার্কেটের সেরা জিনিসটা বানানো, মানে বেস্ট ডিজাইন, সবচেয়ে টেকসই পণ্য।
কিছু প্রিমিয়াম ব্র্যান্ড আছে না, যাদের জিনিসের জন্য মানুষ বেশি টাকা দিতেও রাজি থাকে? ঠিক সেরকম। তৃতীয় কৌশলটা হলো সময়। ভাবুন তো, অনলাইন ফুড ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের কথা। ওদের ব্যবসায় কে জেতে? যে সবচেয়ে তাড়াতাড়ি গ্রাহকের কাছে পৌঁছাতে পারে। এখানে স্পিড বা গতি হলো আসল খেলা। আর 4 নাম্বার উপায়টা হলো ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এর মানে হলো বাজারের চাহিদা অনুযায়ী খুব দ্রুত নিজেকে বদলে ফেলার ক্ষমতা। ধরুন একটা ফ্যাশন ব্র্যান্ড, যারা কাস্টমারদের রুচি পরিবর্তনের সাথে সাথে নিজেদের ডিজাইন বদলে ফেলতে পারে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো একটা কোম্পানিকে ঠিক করতে হবে সেটি কোন দিকটাতে ফোকাস করবে। কারণ সত্যি বলতে, একটা কোম্পানি একই সাথে সবচেয়ে সস্তা, জিনিসটাও সবচেয়ে ভালো, আবার ডেলিভারিও সবচেয়ে ফাস্ট, এই সব কিছু একসাথে হতে পারে না। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাই প্রায়োরিটি সেট করাটা জরুরি। এত ভালো একটা রোডম্যাপ থাকার পরেও কিন্তু অনেক জার্নি মাঝপথেই থেমে যায়। চলুন এবার দেখি ব্যবসার এই যাত্রাপথে কি কি বাধা বা গর্ত থাকতে পারে, যা শেষ পর্যন্ত ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এত সুন্দর পরিকল্পনা, এত আয়োজন, তারপরেও কেন এতগুলো ব্যবসা শেষ পর্যন্ত সফল হতে পারে না? কেন তাদের যাত্রাটা হঠাৎ করে থেমে যায়? ব্যর্থতার কয়েকটা কমন কারণ এখানে তুলে ধরা হয়েছে। যেমন অপারেশন স্ট্র্যাটেজিকে অবহেলা করা, এটা অনেকটা ম্যাপ হাতে নিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ি চালানোর মতো। আবার কম্পিটিটররা কি করছে সেদিকে খেয়াল না রাখা, অথবা নিজেদের বিভিন্ন টিমের মধ্যে কোনো যোগাযোগ বা সমন্বয় না থাকা। আরেকটা বড় ভুল হলো এমন একটা প্রোডাক্ট ডিজাইন করা যা বানানোর প্রসেসের সাথেই ঠিকমতো খাপ খায় না। ব্যাপারটা যেন একটা রেসিং কার নিয়ে কাঁচা রাস্তায় নামার মতো। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো, একটা সফল জার্নির জন্য শুধু ম্যাপ বা শুধু ইঞ্জিন থাকলেই হবে না। এই দুটোর মধ্যে একটা পারফেক্ট কম্বিনেশন বা সমন্বয় দরকার। যেমনটা লেখক স্টিভেনসন বলেছেন, একটা কোম্পানি মার্কেটে কতটা ভালো করবে, কোনো মতে টিকে থাকবে নাকি পুরোপুরি ব্যর্থ হবে, তার সবকিছুই নির্ভর করে তার প্রতিযোগিতা করার ক্ষমতার ওপর। আর এই ক্ষমতাটা আসে সঠিক কৌশল থেকে। সুতরাং শেষ কথা এটাই, সাফল্য মানে শুধু একটা দারুণ কর্পোরেট স্ট্র্যাটেজি থাকা নয়, বা শুধু একটা দারুণ অপারেশন স্ট্র্যাটেজি থাকাও নয়। আসল সাফল্য আসে যখন এই দুটো, অর্থাৎ গন্তব্য আর ইঞ্জিন, একদম নিখুঁতভাবে একসাথে কাজ করে। তখনই একটা জার্নি সত্যিকারের সফল হয়। তাহলে শেষ প্রশ্নটা সবার জন্য, চারপাশের ব্যবসাগুলোর দিকে তাকালে কি মনে হয়? তাদের কাছে কি আসলে একটা পরিষ্কার রোডম্যাপ আছে, নাকি তারা শুধু দিনের পর দিন এলোমেলোভাবে হেঁটে চলেছে? উত্তরটা হয়তো অনেককেই ভাবিয়ে তুলবে।